হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই ডিম পিঠা। তো এটার জন্য অ্যাট ফার্স্ট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইখানে আমার ঘরে যা যা ছিল আমি এইখানে 5টা 6টা পেঁয়াজের কলি যেটাকে বলে এটা কুচাই নিচ্ছি, কিছু ধনেপাতা, পেঁয়াজ, এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর প্রায় 1 চামচের বেশি আছে আদা রসুন পেস্ট। আর আমি সাথে নিয়েছি প্রায় 4টার মতো ডিম। আর এখানে আমার প্রায় 3.5 কাপ, এই কাপের 3.5 কাপের মতো চালের গুঁড়ো আছে। এখন আমি সবগুলো আপনাদেরকে মিক্স করে দেখাবো। আমি এখানে একটা বলের ভিতরে আগে চালের গুঁড়োটা নিয়েছি, এরপর আমি এক এক করে সব মশলাটা এখানে দিয়ে দিব। পেঁয়াজের কলি, ধনেপাতা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচানো, তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, সব এখানে আমি একসঙ্গে দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে ডিমগুলো আমি একটা একটা করে এখানে ভেঙে দিয়ে দিব। আমি ডিমগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখানে প্রায় 4টা ডিম দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে বেটে ভালোভাবে মিক্স করে নিব। ডিমটা দিয়ে ভালো করে এভাবে মেখে নিয়েছি। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন আমি আস্তে আস্তে এখানে পানি অ্যাড করব আর ব্যাটারটা আস্তে আস্তে মাখতে থাকবো। এখানে একসঙ্গে পানি অ্যাড করা যাবে না। আর একটু পানি লাগবে আমার এখানে। একটু পানি দেবো আমি এখানে। পানিটা পুরোপুরি একবারে দেওয়া যাবে না, এর জন্য আস্তে আস্তে দিতে হবে পানিটা। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে দেখেন, এরপরে আমার আর এখানে আর পানি লাগবে না, পানির পরিমাণটা শেষ। এখন আমি এটাকে রেখে এইভাবে রেখে দিব, প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। গাইস, আমি চুলায় একটি কড়াই নিয়েছি, এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে এটা একটা দিয়ে দিব। দিয়ে আমি একটু এভাবে তেল উপরে উপরে দিয়ে দিব। বিসমিল্লাহ। গাইস দেখেন, মাশাআল্লাহ আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে। সাইড করে রাখি, আমি আরেকটা পিঠা এই পাশে দিয়ে দিচ্ছি। আরেকটা পিঠা দিয়ে দিব। জীবনে প্রথম আমি পিঠা বানাচ্ছি। বন্ধুরা, আমার পিঠাগুলো কেমন হচ্ছে আপনারা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এর আগে কখনোই পিঠা বানাইনি, অথবা আমি পিঠা বানাইতেও পারি না। এই ফার্স্ট আমার জীবনে আমি পিঠা বানাইলাম। আমার নিজের কাছে খুব খুশি লাগতেছে যে না, আমিও কিছু পারি করতে। না, আমিও শিখছি পিঠা বানানো। তাহলে সে কোনোদিন ট্রাই করিনি পিঠা বানানো, আজকে ফার্স্ট ট্রাই করলাম। আর আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়ে এই পিঠাটা ট্রাই করছি। আমি এটার জন্য এক্সট্রা কোনো কিছু আনিনি। এরপর আমি আরও একটা পিঠা দিয়ে দিব।
আর এইভাবে আমি এক এক করে দেখেন এই পিঠাটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নিব। দেখেন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলেছে দেখেন। আর এই প্রথম আমি পিঠা বানিয়েছি, একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে এগুলো বানাইতে পারি, কারণ আমি এর আগে কোনোদিন পিঠা বানাইনি, এই ফার্স্ট আমি এসে পিঠা বানাইছি। আপনারা দোয়া করবেন যেন আমি সবসময় এরকম বানাইতে পারি, আর আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই পিঠাটা খেতে ভর্তা লাগে, কিন্তু আমার কাছে ভর্তা নেই, তো আমি আজকে আপনাদেরকে একটু সস দিয়ে পিঠাটা খাবো। খেয়ে বলতেছি পিঠাটা কি টেস্ট হয়েছে। ডিম পিঠা যদি ডিমের স্বাদ না থাকে তাহলে কোনো টেস্ট থাকে না। বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর আমি যেহেতু একটু অসুস্থ, আমার কণ্ঠটা খুবই খারাপ আসতেছে, দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই। আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।